ও আমার প্যারা নবী প্রিয় নবী, হৃদয় মাঝে আঁকি তোমার ছবি। ও আমার প্যারা নবী প্রিয় নবী, হৃদয় মাঝে আঁকি তোমার ছবি। ও আমার প্যারা নবী প্রিয় নবী। এটা আমি বলবো আমাদের উস্তাদগণের জন্য, আমাদের জন্য অনেক বড় একটা দুঃখের বিষয়। অবশ্যই নাম বলা যাবে না। আমি নিশ্চিতভাবে জানি এই নগরীতে এমন অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, যে দাওরায়ে হাদিস মাদ্রাসায় as-Sihah as-Sittaর গুরুত্বপূর্ণ কিতাব এমন সব ব্যক্তিও পড়ায়, মানে যার যোগ্যতার কোনো কিছু নেই, কিছুই নেই, কিন্তু পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ এখানে দাওরা দোকাতে পড়াচ্ছেন, এটা অনেক দিন যাব যার কাছে যেই কিতাব তিনি সেই কিতাবটা পড়াচ্ছেন। কথা কি বুঝো? তো এই জায়গাটায় প্রথমত বলতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, কিন্তু আমাদের ছাত্রদের মধ্যেও একটা অকৃতজ্ঞতার প্রবণতা। কিসের বলো? অকৃতজ্ঞতার একটা প্রবণতা ছাত্রদের মধ্যে আছে। আমি বলবো এখানে জামিয়া কারিমিয়া, কিন্তু মনে করো এখান থেকে 1 কিলোমিটার দূরে আরেকটা মাদ্রাসা। এখন সেখানে যদি তারা কৌশল অবলম্বন করে শুধুমাত্র মেধা তালিকাপ্রাপ্ত ছাত্রদেরকেই যদি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ভর্তি করতে থাকে, তো হলো সেই মাদ্রাসা থেকেই ওরা মিসকাতে ভালো পাস করলো, 10 জন মেধা তালিকাপ্রাপ্ত হয়ে গিয়েছে, ঠিক আছে না? 11 জন দাওরাত জমাতে মেধা তালিকাপ্রাপ্ত হয়েছে। এই ছেলেগুলো কিন্তু তাদের তৈরি না, ওই ছেলেগুলো জামিয়া কারিমিয়ার মতো এই সমস্ত মাদ্রাসার তৈরি। তো যেই মাদ্রাসা থেকে তুমি তৈরি হলে, যেই মাদ্রাসায় লেখাপড়া করে তোমার যোগ্যতা তৈরি হলো, তুমি আরেকটা মাদ্রাসায় সেখানে গিয়ে তোমার আপন যোগ্যতা বলে লেখাপড়া করে তুমি মেধা তালিকাপ্রাপ্ত হলে, তো তুমি যেখান থেকে তৈরি হয়েছ, যে উস্তাদগণ তোমাদেরকে তৈরি করেছেন, সেই উস্তাদগণের প্রতি অকৃতজ্ঞতার পরিচয় দিবা? কি বলো? এটা বড় দুর্ভাগ্যের বিষয়। যারা এভাবে অকৃতজ্ঞতার পরিচয় দেয়, আমি বলবো তারা জীবনে কোনোদিন সফল হতে পারে না। নিয়ামতের প্রতি যদি বেকদরি করা হয়, ওই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেন। দেখো, একজন ব্যক্তি তার মূল্যায়ন শুধুমাত্র তার সার্টিফিকেট এবং মেধা তালিকা দিয়ে হয় না। আমার কথা বুঝতে পেরেছ? আমাদের মাদ্রাসাতুল সুফায় একরামকে আমি যখন রাখলাম, তা আমি বলবো ওই সময় আমার কাছে মেধা তালিকাপ্রাপ্ত 2-3 জনের এই প্রস্তাব আমার কাছে ছিল, কিন্তু আমি একরাম দাওরা জমাতে মেধা তালিকাপ্রাপ্ত নয়। আমি মাসালান তার নামটা বলছি, কিন্তু তার আদব, তার ভদ্রতা, তার বিনয়, তার আনুগত্য একটা ছেলেকে দেখলেই তো বুঝে আসে। সব কিছু দেখে আমি তাকে অগ্রাধিকার দিয়েছি। তো ওখানে এসে মাদ্রাসাতুল সুফায় 3 বছর যাবত কাজ করছি। আমি আজকের দিনেও বলবো আমার এই অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আমি ভুল করেছি, আমি ঠিক কাজ করেছি। তো এই জন্য আমি কথা শেষ করে দিচ্ছি। আমি তোমাদের সকলকে বলব, উস্তাদগণের প্রতি, মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতার পরিচয় দেবে। কি বলো, পারা যাবে? এত আসতে যখন তখন মাদ্রাসা থেকে ভাগা, উস্তাদগণের সাথে যোগাযোগ না করে, অকারণে, অপ্রয়োজনে, যুক্তিসঙ্গত কারণে হতে পারে, কিন্তু অকারণে, অপ্রয়োজনে, অযৌক্তিকভাবে, এটা একটা অন্যায় কথা।
আমাদের সংস্কৃতি পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের ছাত্র জীবন যেটা ছিল, এবং আমি বিশ্বাস করি আমাদের এখানে তোমাদের মুরব্বী উস্তাদ যারা আছেন ওনাদের সকলের একই রকম। আমার বাবা আমাকে 1976 সনে কামরাঙ্গীরচরের নুরিয়া মাদ্রাসায় হেফখানায় ভর্তি করেছে। সেখান থেকে আমি ওই মাদ্রাসায় শেষ করেছি। দাওরায়ে হাদিস পর্যন্ত 1988-89 সনে ফারিগ হয়েছে। আমি দাওরায়ে হাদিস পরীক্ষা দেওয়ার আগে, তোমার এটা আমি বলছি তোমরা এর থেকে শিক্ষা নেওয়ার জন্য, আবু তাহের মিসর সাহেব হুজুর ওনার সিদ্ধান্ত ছিল উনি আমাকে ওনার কাজের সাথে রাখবেন। নুরিয়া মাদ্রাসার সমস্ত উস্তাদ, পাহাড়পুর হুজুর থেকে তৎকালীন সময়ের মুরব্বী সিনিয়র উস্তাদ যারা ছিলেন সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে নুরিয়াতে রাখবেন। এর মধ্যে আমার একটা কথা মনে আছে, আমাদের খুলনার হুজুর হযরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব তিরমিজি মিশকাত আমরা হুজুরের কাছে পড়েছি, পরবর্তীতে জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস ছিলেন। হুজুরের একটা উক্তি, হুজুর বলেছেন যে আবু তাহের সে আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, কোথাও যায়নি। তো এই মাদ্রাসায় তার হক রয়েছে, অধিকার, মাদ্রাসারও তার উপরে অধিকার রয়েছে। কথা বুঝাইতে পারলাম? একজন তালিবুল ইলম যদি ইস্তেকামাতের সাথে থাকে, আমি আমার ফজিলত বলার জন্য তোমাদেরকে বলছি না, তাহলে উস্তাদগণ ওই ইস্তেকামাতের বরকতে একজন তালিবুল ইলমকে এভাবে মূল্যায়ন করে। কথা কি বুঝতে পেরেছ? এই জন্য আমি তোমাদের সকলকে বলব, দেখো দুনিয়াতে আমরা তোমরা প্রত্যেকে পৃথিবীতে এসেছি, পৃথিবীর আলো বাতাস দেখেছি, ভূপৃষ্ঠের উপর দিয়ে হাঁটছি। এই পৃথিবীতে আসার পেছনে আমাদের প্রত্যেকেরই সাবাব, মাধ্যম হলেন আমাদের মা বাবা। কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, ইল্লত কার্যকারণ হলেন আল্লাহ, সাবাব হলেন মা বাবা। মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীর আলো বাতাস দেখেছি। কিন্তু একজন মা বাবার মাধ্যমে একজন সন্তান পৃথিবীতে আসার পরে সেই সন্তান কখনো আব্দুল কাদের জিলানী হয়, হ্যাঁ, কখনো ইমাম গাজালি হয়, হ্যাঁ, কখনো ইমাম আবু হানিফা, ইমাম শাফি হয়, কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়, আবার কখনো আবু জেহেল হয়, উতবা সাহেবাও হয়। কি বলো? মা বাবার মাধ্যমেই একজন মানুষ পৃথিবীতে আসে। আসার পরে কখনো তিনি নবী রাসূল হন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছেন, নমরুদও কিন্তু মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছে। কি বলো? মুসা আলাইহিস সালাম যেমন মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছেন, ফেরাউনও মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছে। নবী আলাইহিস সালাম যেমন মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছেন, আবু জাহাল, উতবা সাহেবা তারাও কি মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছেন। কথা বুঝো? কিন্তু একজন মানুষ পৃথিবীতে আসার পরে প্রকৃত যে মানুষ, সেই মানুষ হয় যার মাধ্যমে, তিনি হলেন কে? কথা বলে না। তিনি হলেন কে? উস্তাদ। এই কারিমিয়ায় যেদিন এসেছ, যারা মক্তবে এসে ভর্তি হয়েছ, আলিফ বা তা উচ্চারণ করতে পারছে না, আজকে তুমি হেফজ শেষ করেছ, অনর্গল 30 পারা কোরআন কারীম মুখস্থ শোনাতে পারো, একে একে তাইসিরের জমাত থেকে শুরু করে মিশকাত দাওরায় চলে এসেছ। এখন তুমি হাদিসের অন্তর্নিহিত অর্থ মর্ম বুঝছো, কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করো আর অর্থ মর্ম তুমি অনুধাবন করো। এই যে যোগ্যতাটা তোমার তৈরি হলো, এই যোগ্যতাটা কার মাধ্যমে হয়েছে? বলো, স্পষ্ট করে বলো, কার মাধ্যমে? উস্তাদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে। তো যেই উস্তাদ এবং মাদ্রাসার মাধ্যমে হয়েছে, সেই উস্তাদ এবং মাদ্রাসার প্রতি যে যত বেশি কৃতজ্ঞতার পরিচয় দেবে, নিঃসন্দেহে সে তত ইলমের বারাকাত লাভ করতে পারবে, তার অর্জিত ইলম তত বেশি বের হবে।
সুলতান নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, এই কি জানি জায়গার নাম, নানুপুরের পীর সাহেব, প্রথম মরহুম পীর সাহেব হুজুরের একটা উক্তি, এলেম আসার জন্য তিনটা জিনিস প্রয়োজন: উস্তাদের প্রতি আজমত, মহব্বত, উস্তাদের খেদমত। কি কি বলো? উস্তাদের প্রতি আজমত, উস্তাদের প্রতি মহব্বত, উস্তাদের খেদমত। আমি বলবো মিসকাতের জামাত থেকে যারা চলে গিয়েছে, এর মধ্যে আমি জানি না, তবে আমি নিশ্চিতভাবে এই ধারণার উপরে বলছি, এইরকম অনেক ছাত্র আছে যাদেরকে এই মুফতি সাহেব হুজুর, এই মুফতি জাভেদ সাহেব হুজুর, অথবা মুহতামিম সাহেব হুজুর, অথবা মুফতি অলিউল্লাহ সাহেব হুজুর, অথবা হযরত মাওলানা মুফতি শফিক সাহেব হুজুর, অথবা আরো যারা আছেন, তারা তিলে 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 নিঃস্বার্থভাবে তাদের পিছনে সময় দিয়েছেন। পৃথিবীতে আমি বলি, এখন বর্তমানে পৃথিবীতে যদি মুখলিস থাকে, নিঃস্বার্থ থাকে, একনিষ্ঠ থাকে, একবারে কোনো রকমের স্বার্থপর ছাড়া অকাতরে তালিবুল ইলমের পিছনে, ছাত্রের পিছনে যদি কেউ সময় দেয়, সেই শ্রেণী হলেন আমাদের এই কওমি মাদ্রাসার উস্তাদগণ। সেই উস্তাদগণকে আমি আমাকেও বলছি, তোমাদেরকেও বলছি, মূল্যায়ন করবা। তোমার অন্তরাত্মা কেঁপে ওঠা উচিত ছিল। আমি কারিমিয়া ছেড়ে দিচ্ছি, কিন্তু মুফতি সাহেব হুজুর তো আমাকে 10টা বছর যাবৎ পাহারাদারি করেছেন। আমি কারিমিয়া ছেড়ে দিচ্ছি, অলিউল্লাহ সাহেব হুজুর তো আমাকে অনেক হাসি মুখে কথা বলেছেন। আমি কিভাবে কারিমিয়া ছেড়ে দিচ্ছি? আমি যেদিন এই কারিমিয়া এসেছি, সেদিন আমার মুখে দাড়ি ছিল না। আমার বয়স 9 বছর ছিল, 10 বছর ছিল। এখানে আসার পরে তখন আমার উচ্চতা ছিল, তুমি মনে করো 3 ফিট, এখন আমার উচ্চতা 5.5 ফিট হয়েছে। আমার হাতের আঙ্গুলগুলো এতটুকু ছিল, এখন আঙ্গুলগুলো এত বড় হয়ে গিয়েছে। আমার মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি হয়েছে। আমি যেদিন এসেছি, সেই দিন আমি আলিফ বা তাসা শুদ্ধ করে পড়াতে পারতাম না, কিন্তু আজকে এই কারিমিয়া 9 বছর 10 বছর পড়ার বিনিময়ে আমার যেটা হয়েছে, আমি মসজিদে গিয়ে ইমামতি করতে পারি, খুতবা দিতে পারি, অনর্গল বক্তৃতা দিতে পারি, দ্বীনি পদক্ষেপণ করতে পারি, কোরআনুল কারীম ধারাবাহিকভাবে মুখস্থ শোনাতে পারি, কোরআনের অর্থ মর্ম সহকারে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। সব কিছু যেখান থেকে হয়েছে, তাদের কথা মনে না রাখা, তাদেরকে ভুলে যাওয়া, তাদের প্রতি অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া, এটা আমি বলবো, এটা আমাদের কারোর জন্যই উচিত নয়। তো আমি তোমাদের সকলকে বিনীতভাবে বলবো, তোমরা উস্তাদের প্রতি, মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতার পরিচয় দেওয়ার, শতভাগ কৃতজ্ঞতার পরিচয় দেওয়ার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ। এত আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ আমি ওই যে একটা কোরআনের আয়াত বলেছি, আমরা প্রত্যেকে হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে নির্বাচিত কোরআনুল কারীমের দস্তরখানের মেহমান। কার মেহমান? বলো বলো, কার? কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। কার মেহমান? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জীবন মৃত্যুর মালিক, আল্লাহ আমাদের সব কিছুর মালিক। সেই আল্লাহই আবার আমাদেরকে হাজার হাজার অগণিত অসংখ্য কোটি কোটি মানুষের মধ্য থেকে এই টুপিওয়ালা, পাঞ্জাবি পায়জামাওয়ালা কিছু মানুষকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্বাচন করে কোরআনুল কারীমের দস্তরখানে বসিয়ে দিয়েছেন। আমরা হলাম কোরআনুল কারীমের দস্তরখানের মেহমান। আল্লাহ তাআলা হলেন আমাদের মেজবান। মেজবান কে? আল্লাহ। ওই যে কোরআনে আল্লাহ তাআলা সেই কথাটাই বলেছেন, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে বিশেষভাবে কিছু বান্দাকে নির্বাচন করে এই কোরআনুল কারীমের উত্তরাধিকারী করেছি। আমার কথা? কার কথা? তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই নির্বাচিত। মেজবান হলেন আল্লাহ, আমরা হলাম মেহমান। মেজবানের সেই দস্তরখানের সম্মান যেভাবে রক্ষা পায়, ইনশাআল্লাহ তাফসীল বলার প্রয়োজন নাই, হুজুররা সারা বছর বলবেন, সেই দস্তরখানের সম্মান রক্ষা করে ইনশাআল্লাহ আমরা চলতে প্রস্তুত আছি। কিরে তুই চুপ করে আছিস কেন?
আল্লাহ তাআলার সেই কোরআন কারীমের যেই দস্তরখানে আমাদেরকে আল্লাহ বিশেষভাবে টেনে টেনে বাছাই করে করে বসিয়ে দিয়েছেন, সেই দস্তরখানের সম্মান মর্যাদা আমরা রক্ষা করে চলব তো? দ্বিতীয়ত একটা হাদিস রাসূল বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। অর্থ জানো না, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তাহলে আমরা ইয়াকিন করে রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ চেয়েছেন বলেই আমাদেরকে মাদ্রাসার ছাত্রদের অন্তর্ভুক্ত করেছেন। জগতে আমাদের চেয়ে ভাগ্যবান, সৌভাগ্যবান, সম্মানিত, মহাসম্মানিত, শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। আমরা যে ইলমে দস্তরখানে বসেছি, যে কোরআন কারীমের দস্তরখানে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, এখান থেকে ডানে বামে অগ্রে পশ্চাতে উপরে নিচে কোনো দিকে মুখ দেওয়ার সুযোগ আমাদের নাই। এটাকেই আমাদের সারা, আমাদের মর্যাদার বিষয়, আমাদের সম্মানের বিষয়, আমাদের শ্রেষ্ঠত্বের বিষয় মনে করতে হবে। এ আত্মবিশ্বাস থাকতে হবে, আমি জগতে আল্লাহ তাআলাই আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, দুনিয়ার আর কোনো শিক্ষার আমার প্রয়োজন নেই। আল্লাহ যে কোরআনের দস্তরখানের মেহমান হিসাবে আমাকে কবুল করে নিয়েছেন, আমি আমৃত্যু এই কোরআনের দস্তরখানেই মেহমান হিসেবে থাকবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছো? এত আসতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।